আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ এবিসি, বিসি, এসি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বিসি, এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, এবি ভেক্টরকে বিএফ ও সিএফ এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এটা শুধু ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এই যা দেওয়া আছে সবই তো প্রশ্নেই দেওয়া আছে, তো এইগুলাকে আবার একটু লিখে নিলাম। আর এখন আমরা এটাকে প্রমাণ করব একটু নিজেদের মতো করে, একদম সহজ সরলভাবে। তাহলে এই ত্রিভুজ থেকে এখন আমরা চাচ্ছি কি, আসলে চাচ্ছি হচ্ছে এই দেখো এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে, যে এই দুইটার মধ্যে কি সম্পর্ক তৈরি করব, এদের সম্পর্ক মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, আমার চিত্রটা পাশে থাক, আমরা একটু দেখি। ধরো প্রথমে যদি আমি এই ত্রিভুজটাকে নিই, এইটা কি, এই ত্রিভুজটাকে যদি নিই, এই ত্রিভুজের নাম কি বলতো? ত্রিভুজ এ বি এফ। ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রে যদি তুমি এখানে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করো, ত্রিভুজ ল অ্যাপ্লাই করো, তাহলে আমরা জানি যে দুই দিকে যে ভেক্টরগুলো একই দিকে তাদেরকে যোগ করা যায়। তাহলে এ বি আর বিসি এদের ডিরেকশন সেম হয়, এদেরকে যোগ করা যাবে। সেক্ষেত্রে আমি লিখতে পারবো হচ্ছে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বি এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ এফ ভেক্টর। এখন এক কাজ করা যায়, কি করা যায় বলতো? এই বি এফ ভেক্টরটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, আমার এবির ভ্যালুটা দরকার, তাহলে এবিটা যেহেতু একটা সাইড, এবিটাকে রেখে বিএফটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তো বিএফটাকে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে বলতো? মাইনাস হয়ে যাবে। তাহলে এ বি ভেক্টর সমান সমান এখানে এ এফ ভেক্টর, এখানে একটা ভেক্টর সাইন দিতে হবে, ওকে, মাইনাস এই বিএফটাই পাশে যে মাইনাস হয়েছে, মাইনাস বিএফ ভেক্টর, ওকে। আচ্ছা আসো এবার, তাহলে এটা হচ্ছে বিএফ ভেক্টর। বুঝতে পারছো তো? বুঝতে আশা করি সমস্যা হয় না। এবার একটু খেয়াল করো, এফটা আসলে ত্রিভুজের সাইড না, এফ হচ্ছে এর মধ্যবিন্দু, এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে এইটার পরিবর্তে আমরা হাফ অফ কি লিখতে পারি বলতো? হাফ অফ এসি লিখতে পারি। সুতরাং এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এসি ভেক্টর মাইনাস হচ্ছে বিএফ ভেক্টর। এটাকে ধরো সমীকরণ 1। সমীকরণ 1 পর্যন্ত বুঝতে আশা করি তোমাদের কোনো প্রবলেম হয় নাই। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমার এই পাশের এই ত্রিভুজটাকে নিব, নাম হচ্ছে এসিএফ, ত্রিভুজ এসিএফ। তাহলে ত্রিভুজ এ সি এফ এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আবার তুমি কি করবা বলতো? ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করবা। সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এ সি আর সি ই একই ডিরেকশনে, তাহলে এই দুইটাকে তুমি যোগ করতে পারবা। এই দুইটাকে কি করতে পারবা? যোগ করতে পারবা। তো যদি যোগ করা যায় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এসি ভেক্টর সমান সমান হচ্ছে সি ই ভেক্টর মাইনাস হচ্ছে এসি ভেক্টর, আর হচ্ছে পুরো ত্রিভুজের সূত্রটা এসি ভেক্টর প্লাস হচ্ছে সি এফ ভেক্টর। সি এফ ভেক্টর সমান সমান হচ্ছে এফ ভেক্টর। কি লেখা যায়? এফ। তাহলে এ এফ ভেক্টর। এখন এই এফ কে, এই সি এফটাকে ওই পাশে পাঠিয়ে দাও। আমি ত্রিভুজটা একটু নিচে রাখি, তোমাদের বোঝানোর সুবিধার্থে এটাকে নিচে রাখা ভালো, ওকে। এখন দেখো, আমি এখানে চাচ্ছি ত্রিভুজের সাইডটাকে রেখে দিতে এসি, তাহলে এসি ভেক্টরটা থাকবে এখানে, এই যে এসি ভেক্টর সমান সমান এ এফ ভেক্টরটা থাকলো, আর এই সিএফটাকে ওই পাশে পাঠিয়ে দিই। কি করি? সিএফটাকে ওই সিএফ ভেক্টরটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে সিএফ, এই যে মাইনাস হয়ে গেল সিএফ। একটু খেয়াল করো, এই এএফটাকে তুমি কি লিখতে পারো বলো তো? এফটা আসলে আচ্ছা, এখানে আমাদের এ এফ না, সরি, এসি আর সিই, এসি আর সিই, এখানে ই হবে, কি হবে বলো তো? এখানে ই। তাহলে এখানেও আমাদের হবে হচ্ছে ই, একটা দাগ বেশি দিতে হবে। এই একটু দেখো, এ সি এ এফ এ ই, এসি আর সিই, এসি আর সিই সমান হচ্ছে এ এফ। তাহলে এ এফ মাইনাস হচ্ছে সিই, সিই, ওকে, সি। এখন এফটা কি? এসি, এসি মাইনাস এসি প্লাস সি ইজ ইকুয়ালস টু এ ই। এখানে আমাদের আসবে হচ্ছে ই, এই যে ই লিখে দিলাম, এখানেও কিন্তু ই হবে, ওকে। এফ এর ত্রিভুজটা আমরা আগেই নিয়ে ফেলেছিলাম, এই যে এই বিএফ, এটা বাদ। তাহলে এখন দেখো, এই এর পরিবর্তে তুমি কি লিখতে পারো বলো তো? এর পরিবর্তে হাফ অফ এবি লিখতে পারো। কি লিখতে পারো? হাফ অফ এবি। তাহলে এর পরিবর্তে যদি হাফ অফ এই লেখো, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? এসি ভেক্টর সমান হচ্ছে হাফ অফ এ বি ভেক্টর মাইনাস হচ্ছে সি ই ভেক্টর।
এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ থেকে তুমি যে মানটা বের করলে, 2 নম্বর সমীকরণ থেকে তুমি যে মানটা বের করলে সেটাকে নিয়ে 1 নম্বর সমীকরণে বসাবা। 1 নম্বর সমীকরণে বসায় তার লিখে হচ্ছে 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে। এবার 1 নম্বর সমীকরণটা একটু লিখবো আমরা। 1 নম্বর সমীকরণে আছে কি বলতো, আছে হচ্ছে এবি ভেক্টর সমান সমান হাফ। এই এসি না লিখে এসির ভ্যালুটা বসাবো। এসির ভ্যালুটা কি আছে, এই দেখো, হাফ অফ এবি ভেক্টর মাইনাস হচ্ছে সিই ভেক্টর। সিই ভেক্টর আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। ভেক্টরের মাধ্যমে এবি কে বিএফ ও সিই, বিএফ ও সিই এর মাধ্যমে প্রকাশ করো। দেখো এইখানে আমরা এসি এর মানটা বসাইলাম, আর মাইনাস এখানে যেটা ছিল বিএফটা, এই বিএফটাকে বসাই দিলাম। এখন এই যে আমার কিন্তু প্রকাশ করা হয়ে গেছে, হ্যাঁ, শুধু আমরা এই সমীকরণটাকে সিম্পলিফাই করব, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো চলো একটু সিম্পলিফাই করা যাক। এখানে এবি ভেক্টর সমান সমান হচ্ছে হাফ আর হাফ মাল্টিপ্লাই করলে 1/4 এবি, মাইনাস এইটাকে এর সাথে মাল্টিপ্লাই করলে হাফ সিই, আর এখানে হচ্ছে মাইনাস বিএফ। তো এবি দুই পাশে আছে, এবিকে আমি এক করতে হবে। এক কাজ করা যাক, সবাইকে 4 দিয়ে গুণ করে দিই। 4 দিয়ে গুণ করলে এখানে হবে তোমার হচ্ছে 4 এবি ভেক্টর। এখানে 4 যদি গুণ করো তাহলে এই 4 আর এই 4 কেটে যাবে। এই 4 আর এই 4 কি হবে বলো তো, কেটে যাবে। তাহলে থাকবে শুধু কি বলতো, এবি থাকবে হচ্ছে এবি ভেক্টর। এখানে যদি 4 গুণ করো, এখানে 4 গুণ করে দাও, তাহলে 4 দুগুণা 8 থাকবে হচ্ছে 2, তাহলে 2 সিএফ হবে। কি হবে বলতো, -2 সিই। আর এখানে হবে 4 গুণ করো, তাহলে হচ্ছে 4 যেহেতু গুণ করছি তাহলে এখানে হবে 4 বিএফ। এবার এক কাজ করা যাক, এবিটাকে এই পাশে পাঠিয়ে দিই। এবিটাকে এই পাশে পাঠালে কি হয়ে যায় বলতো, কি হয়ে যায় যে 3 এবি ভেক্টর সমান সমান হচ্ছে -2 সিই ভেক্টর, আর মাইনাস হচ্ছে 4 বিএফ ভেক্টর। এই দেখো। আচ্ছা, এখন এই 3টা এবিকে এতর মাধ্যমে প্রকাশ করো, তাহলে এই 3টাকে একটু ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে আরো ভালো হয়, তাহলে আরো সুন্দর হয় ব্যাপারটা। তো 3টাকে যদি ওই পাশে পাঠিয়ে দিলে গুণ আছে ভাগ হয়ে যাবে, তো গুণ আছে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং এবি ভেক্টর সমান সমান -2/3 সিই ভেক্টর, আর এখানে -4/3 বিএফ ভেক্টর। এখানে ভেক্টর সাইন দিতে হবে সব জায়গাতে। ওকে, দেখো এই যে 4/3 বিএফ এবং 2/3 সিই এবি ভেক্টর সমান সমান, এবং আমরাও কিন্তু এটা আমাদের এখানটাতে দেখিয়েছি, ইজি ম্যাথ বইয়ে করা আছে। দেখো এই যে এটা দুইটাই মাইনাস, তুমি চাইলে একটাকে আগে পরে লিখতে পারো, কোনো কিছু যায় আসে না। বইয়ে মন সম্ভবত এটা আগে আছে বড়, এটাকে ছোট, তাই বড়, এটা অপেক্ষাকৃত এটা বড়, তাহলে এটাকে তুমি আগে লিখতে পারো চাইলে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ যে দুইটা বা তিনটা ভেক্টরকে, এখানে তিনটা ভেক্টর, মূলত একটা ভেক্টরকে দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে, আমরা শুধু মাধ্যমে প্রকাশ করছি। ব্যাস, মাধ্যমে প্রকাশ করলে আমাদের অ্যান্সার হয়ে গেছে, খুবই সহজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে ফিরে আসবো আবার নতুন একটি গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।